রাজকুমার চৈতক ও রাজকুমারী কাদম্বিনীর বিয়ে, সারা রাজ্যে রাজার ঘোষণা। দাসী এসে কাদম্বিনীকে রেডি হতে বলল, কিন্তু কাদম্বিনীর ইচ্ছা সেজে দিঘিতে স্নান করতে যাওয়া, কিন্তু সেখানেই রয়েছে বিপত্তি। দাসী এবং রাজার বারণ সত্ত্বেও সে সেখানে যেতে চাইল। এরপর রাজকুমারীকে নিয়ে যাওয়া হয় সেজে দিঘিতে এবং সেখানে সে স্নান করার পরই তার শরীরে ছায়াভূত প্রবেশ করলো। স্বাভাবিক খাদ্যাভ্যাস ছেড়ে রাজ্যের মাছ মাংস সবকিছু একসাবারে খেয়ে ফেলতে লাগলো। এই সমস্যা জ্যোতিষী এসেও ঠিক করতে পারলো না। সে দেখে আরো ভয় পেয়ে রাজাকে সেটি জানালো। রাজা সারা রাজ্যের প্রজাগণকে এই ব্যাপারে খুলে বলল। প্রজাগণও এর কোনো সমাধান দিতে পারলো না। অন্যদিকে রাজকুমারীর বিয়ের দিন ঠিক হয়ে আসলো। বিয়ের দিন রাজকুমারের সামনে রাজকুমারী এক অদ্ভুত আচরণ করল। ছায়াবৎ বারবার রাজকুমারের সেই দিঘির দিকে টেনে নিয়ে যায়। এরপর রাজা, রাজকুমার ও রাজ্যের প্রজাগণ মিলে কোন কৌশল অবলম্বন করে ছায়াবৎ থেকে রাজকুমারীকে মুক্ত করে বিয়ে করে নিয়ে গেল তা দেখতে চাইলে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।